হ্যালো ভিউয়ার্স, ডিজিটাল পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতার বিষয়বস্তু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এই কবিতা থেকে পূর্বেই আমরা একটা ভিডিও এই চ্যানেলে পোস্ট করেছি, তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারো। আলোচনা শুরু করার পূর্বে তোমাদেরকে একটা বিষয় জানাই, এই কবিতা সম্বন্ধে যেমন আমরা জানবো, পাশাপাশি কবি সম্বন্ধেও জানবো। চলো শুরু করা যাক। প্রথমে আমরা কবি কাজী নজরুল ইসলাম সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই। প্রথমে আমরা কাজী নজরুল ইসলামের জীবনকালটা জানব। তার জীবনকালটা কত ছিল? কাজী নজরুল ইসলাম নজরুল ইসলাম জন্ম 1899 খ্রিস্টাব্দে, মৃত্যু 1976 খ্রিস্টাব্দে। তার প্রথম কবিতা কবে প্রকাশিত হয়, কবিতার নাম কি, এটা এবার আমরা জানব। তার প্রথম কবিতা 1326 বঙ্গাব্দে মুক্তি নামে প্রকাশিত হয়, ঠিক আছে। এরপরে কি রয়েছে দেখো, তিনি কোথায় জন্মগ্রহণ করেন? তিনি বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। মানে মোটামুটি এই তথ্যটুকু কাজী নজরুল ইসলাম সম্বন্ধে ভীষণভাবে জানা দরকার। মানে স্বাধীনতা আন্দোলনে তরুণ ভারতীয়র যেরকম মানে অবদান রয়েছে, সেরকম কিন্তু কাজী নজরুল ইসলাম তার সাহিত্যের মধ্য দিয়ে স্বাধীনতা আন্দোলনে একটা বড় ভূমিকা পালন করেছেন। সেই জন্য কাজী নজরুল ইসলামকে শুধু বিদ্রোহী কবি বললেই হবে না, কাজী নজরুল ইসলামের অবদানকেও স্বীকার করতে হবে, এবং পাশাপাশি কাজী নজরুল ইসলাম সম্বন্ধে অল্প বিস্তর আমাদেরকে একটু জেনে নিতে হবে। এটা গেল হচ্ছে কাজী নজরুল ইসলাম সম্বন্ধে সংক্ষিপ্ত একটা পরিচিতি। এরপরে কি রয়েছে দেখো, এরপরে রয়েছে হচ্ছে মূল কবিতা। মূল কবিতার নাম হচ্ছে প্রলয়োল্লাস, ঠিক আছে। প্রলয়োল্লাস কবিতার উৎসটা কি? প্রলয়োল্লাস কবিতার উৎস হচ্ছে অগ্নিবীণা। অগ্নিবীণা কাব্য সংকলন। অগ্নিবীণা কাব্য সংকলনের প্রথম কবিতা হচ্ছে প্রলয়োল্লাস, ঠিক আছে। এই কাব্য সংকলনের প্রচ্ছদের কাজ করেন হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। যখন তোমরা কোনো একটা গ্রন্থ, যে কোনো বিষয়ের ওপর গ্রন্থ পড়ো না কেন, গ্রন্থের ওপর কিন্তু একটা ছবি আঁকা থাকে। মানে গ্রন্থে ধরো ভূগোলের কোনো একটা গ্রন্থ যদি পাও, সেখানে তোমার কলকারখানার যেরকম ছবি থাকতে পারে, কিংবা গ্রামীণ ভারতেরও ছবি থাকতে পারে, ঠিক আছে। মানে ভূগোল বইয়ে কী বলা হচ্ছে সেই বিষয়টা কিন্তু ছবির মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়। সেরকমই এই যে প্রলয়োল্লাস কবিতা, প্রলয়োল্লাস কবিতার তোমার কাব্য সংকলন হচ্ছে অগ্নিবীণা, যে কাব্য থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে। এই কাব্য সংকলনের প্রচ্ছদের কাজ করেন হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর, এবং ছবিটি আঁকেন হচ্ছে চিত্রশিল্পী বীরেশ্বর সেন। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে, পরীক্ষার প্রশ্ন হতে পারে, ঠিক আছে। আর এই অগ্নিবীণা কাব্যটা তোমার 1922 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। নজরুলের প্রথম প্রকাশিত কবিতা সংকলনও কিন্তু এই গ্রন্থটাই, বুঝতে পারছো। আর এই গ্রন্থটা উৎসর্গ করা হয় বারীন্দ্র কুমার ঘোষকে। তাহলে আমরা কী জানলাম, মানে এখান থেকে এই যে বিষয়টা উৎস থেকে কিন্তু এক নয় একাধিক প্রশ্ন হতে পারে। প্রথম প্রশ্ন হতে পারে প্রলয়োল্লাস কবিতাটা কোন কাব্য থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, অগ্নিবীণা উত্তর হবে। দ্বিতীয় প্রশ্ন হতে পারে অগ্নিবীণা কাব্য সংকলনের প্রচ্ছদ কে করেন, প্রচ্ছদ পরিকল্পনা কে করেন, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হতে পারে প্রচ্ছদের যে চিত্রটা আছে সেটা কে আঁকেন, ঠিক আছে, চিত্রশিল্পীকে। এই প্রশ্নের উত্তরও পেলাম, এবং তার যে প্রথম প্রকাশিত কাব্য, ঠিক আছে, এই বিষয়টা কিন্তু আমরা জানলাম, এবং কবে প্রকাশিত হয় এটাও জানলাম। এই তথ্যগুলো কিন্তু তোমরা চাইলে খাতাতে নোট ডাউন করে রাখতে পারো। এটা গেল হচ্ছে উৎস। এরপরে আমরা কবিতায় প্রবেশ করব। কবিতায় প্রবেশের পূর্বে বিশেষ কিছু বিষয় মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখানে তোমার এই কবিতা যদি তোমরা পাঠ করো, তাহলে দেখবা পরাধীন ভারতবর্ষে যে সাম্রাজ্যবাদ, অর্থনৈতিক বৈষম্য ও ঔপনিবেশিক শাসনের কারাগারে আবদ্ধ মানুষ ছিল, ঠিক আছে, তার মুক্তি কিভাবে আসতে পারে, কিংবা কীভাবে মুক্তি অর্জন করা যেতে পারে, সেই ব্যাপারটার ওপর কিন্তু এই কবিতাটা রচিত, কিংবা কবিতাটা দাঁড়িয়ে আছে বলা যেতে পারে। এই কবিতায় কবি শিবের মধ্য দিয়েই ভাঙা গড়ার তত্ত্ব প্রকাশ করেছেন। ভাঙা গড়ার তত্ত্ব বলতে কেউ বোঝানো হচ্ছে, ভাঙা গড়ার তত্ত্ব বলতে তোমার সৃষ্টি এবং ধ্বংসের বিষয়টা প্রকাশ হচ্ছে। আর সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী ভাঙা গড়ার দেবতা হচ্ছে শিব। শিবকে তোমার তরুণ ভারতীয় বিপ্লবীর সঙ্গে তুলনা করা হয়েছে, যে ভারতবর্ষকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করে নতুন একটা ভোর উপহার দিবে, ঠিক আছে। এই বিষয়টা মাথায় রেখে কবিতায় এগোতে হবে, তাহলে বুঝতে পারবো কবিতায় কী বলা হচ্ছে। এখানে দেখো বলছে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এখানে তোরা শব্দটা হচ্ছে মধ্যম পুরুষ। তোরা বলতে আপামর ভারতবাসীকে কবি কাজী নজরুল ইসলাম সম্বোধন করছেন।
সম্বোধন করে কি বলছেন? জয়ধ্বনি করতে। কার জয়ধ্বনির কথা বলছেন? এই যে নবীন বিপ্লবী যে দেশকে বন্দিদশা থেকে দেশের বন্দিদশা থেকে মুক্তির পথ বাতলাবেন কিংবা পথ নির্দেশ করবেন, ঠিক আছে? তার জয়ধ্বনির কথা বলা হচ্ছে এখানে। জয়ধ্বনি হচ্ছে সমাসবদ্ধ পদ। এর যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে হবে হচ্ছে জয় সূচক ধ্বনি, আর এর সমাসের নাম হবে হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায় সমাস। ওই নতুনের কেতন নড়ে কালবৈশাখীর ঝড়। এখানে কেতন বলতে কী বোঝানো হচ্ছে? এখানে কেতন বলতে তোমার পতাকার কথা বোঝানো হচ্ছে। নতুনের কেতন, নতুন অর্থে নবীন। কিসের কিসের নবীনতা? চেতনার নবীনত্ব, ঠিক আছে? আর কালবৈশাখীর ঝড় বলতে কী বোঝানো হচ্ছে? বৈশাখ মাসে যে ঝড়টা ঘটে হঠাৎ করে, সেই ঝড়টাকে কালবৈশাখীর ঝড় বলা হচ্ছে। আরও ভালোভাবে যদি বলি তাহলে বৈশাখ মাসে বিকালবেলায় আসা হঠাৎ ঝড়কেই কালবৈশাখীর ঝড় বলে। এখানে এটা হচ্ছে সরল অর্থ। যদি তোমার আসল অর্থটা আমরা গ্রহণ করার চেষ্টা করি তাহলে কী বোঝানো হচ্ছে এই কালবৈশাখী ঝড়ের মধ্য দিয়ে? তাহলে এখানে বোঝানো হচ্ছে ধ্বংসের মধ্য দিয়েই একমাত্র সমাজ বিপ্লব ঘটতে পারে, যেটা ঝড়ের দ্বারা, মানে এই যে সমাজ বিপ্লবের ভারতবর্ষে যে একটা বিরাট আকারের সমাজ বিপ্লব ঘটেছিল, কিংবা ইংরেজ শাসন ব্যবস্থার বিরুদ্ধে যে একটা বড় আকারের আন্দোলন গড়ে উঠেছিল, ঠিক আছে? সেই ব্যাপারটাকে কালবৈশাখীর ঝড়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। আবার একই রকমভাবে আছে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ব্যাখ্যা একই রকম হবে। আচ্ছা, মানে এরপরে যে আসছে এবার অনাগত, এর ব্যাখ্যায় যাওয়ার পূর্বে একটা বিষয় বলা হয়নি, সেটা বলে নিই। প্রলয় উল্লাস, এই নামকরণের একটু ব্যাখ্যা রয়েছে, ঠিক আছে? এই নামকরণের ব্যাখ্যাটা জানা দরকার। প্রথমেই তোমার এই নামকরণ প্রলয় উল্লাসকে তোমার প্রলয় উল্লাস যেমন সন্ধিবদ্ধ পদ তেমন সমাসবদ্ধ পদ। সন্ধিবদ্ধ পদ হিসেবে আমরা প্রলয় উল্লাসের কী ভাগ করতে পারি? প্রলয় যোগ উল্লাস করতে পারি। আর সমাসবদ্ধ পদ হিসেবে কী ব্যাখ্যা করতে পারি? প্রলয়ের উল্লাস। প্রলয়ের উল্লাস যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে এটা হবে হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ সমাসের উদাহরণ। তোমরা যদি মাধ্যমিক 2020 বাংলা প্রশ্নপত্রটা দেখো তাহলে দেখবা বহুরূপী গল্প থেকে কিন্তু বহুরূপী গল্পের যে শিরোনাম বহুরূপী, তার ওপর কিন্তু একটা সমাস নির্ণয় এসেছিল, ঠিক আছে? সেই জন্য সিন্ধু তীরে, প্রলয় উল্লাস এগুলোর কিন্তু ব্যাসবাক্য সহ সমাসের নামটা জানা দরকার। আর একভাবে ব্যাখ্যা করা যায় প্রলয় উল্লাস শব্দটাকে কিংবা নামটাকে। প্রলয় অর্থে ধ্বংস। পৌরাণিক মতে প্রলয়ের দেবতা শিব, তার রুদ্ররূপের প্রকাশ হলো প্রলয়। উল্লাসের অর্থ হচ্ছে আনন্দের উচ্ছ্বাস। ধ্বংসের মধ্য দিয়ে যে এই যে নতুনের আবাহন কিংবা নতুনের প্রতিষ্ঠা, নতুন একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলা, ঠিক আছে? সেই ব্যাপারটাকে প্রলয় উল্লাস নামকরণের মধ্য দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে। এবার দেখো এবার কি রয়েছে। আসছে এবার অনাগত, প্রলয় নেশার নিত্য পাগল, সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো আগল। অনাগত কাকে বলা হচ্ছে? নয় আগত, মানে যে পূর্বে আসেনি, ঠিক আছে? তাকে বোঝানো হচ্ছে অনাগত। এখানে তোমরা শিবকেও কল্পনা করতে পারো কিংবা তরুণ ভারতীয় বিপ্লবীকেও কল্পনা করতে পারো। আর অনাগত যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে হবে হচ্ছে নয় আগত, আর এটা হচ্ছে নং তৎপুরুষ সমাসের উদাহরণ। আর কি রয়েছে? প্রলয় নেশা। প্রলয় নেশা বলতে কি বোঝানো হচ্ছে? প্রলয় অর্থে ধ্বংস, বিনাশ অর্থে নেশা, ঠিক আছে? এটা হচ্ছে প্রলয় নেশা। আর সিন্ধু পাড়, সিন্ধু পাড় বলতে হচ্ছে সমুদ্রের পাড় কিংবা ওপার, সেই অর্থে দূর সমুদ্র প্রান্ত বোঝানো হচ্ছে। সিংহদ্বার কি? সিংহদ্বার সমাসবদ্ধ পদ। এর যদি আমরা ব্যাসবাক্য করি সিংহ চিহ্নিত দ্বার, এটা হবে হচ্ছে তোমার মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ। এটা তো গেল হচ্ছে তোমার ব্যাকরণের পোর্শনটা। যদি আমরা ব্যাখ্যা করি তাহলে কি হবে? সিংহদ্বার বলতে আমরা সাধারণত কী বুঝি? সিংহদ্বার বলতে আমরা সাধারণত বুঝি প্রাসাদের প্রবীণ ফটক কিংবা গেট যাতে সিংহের স্থাপত্য থাকে, তাই সিংহদ্বার বা সিংহদুয়ার। এখানে কি বোঝানো হচ্ছে? এখানে সিংহদ্বার বলতে আন্দামানের সেলুলার জেলের প্রধান ফটককে নির্দেশ করা হয়েছে। আর ধমক বলতে কি? ধমক বলতে তোমার বকাবকি বা ধমকানো অর্থে ব্যবহার করা হয়েছে। এরপরে কি রয়েছে? হেনে ভাঙলো আগল।
হেনে মানে করে দিয়ে বা আঘাত করে, ভাঙলো মানে ভেঙে ফেললো। আগল বলতে কী বোঝানো হচ্ছে? আগল বলতে হচ্ছে বাধা। তোমরা জানো পরাধীন ভারতবর্ষে যেসব তরুণ বিপ্লবী ইংরেজ সরকারের বিরুদ্ধে তোমার বিদ্রোহ ঘোষণা করেছে, তাদের স্থান কোথায় হতো? সেলুলার জেলে, আন্দামানের সেলুলার জেলে তাদের স্থান হতো। সেই সেলুলার জেল ভেঙে, ঠিক আছে, এই যে বিপ্লবী চেতনা কিংবা স্বাধীনতার যে একটা আকাঙ্ক্ষা সমস্ত ভারতবাসীর মধ্যে ছড়িয়ে পড়ুক, সমস্ত ভারতবাসীর মধ্যে জাগ্রত হোক, এই ব্যাপারটা এখানে বোঝানো হচ্ছে। এরপরে কি রয়েছে দেখো, মৃত্যুগহন অন্ধকূপে। মৃত্যুগহন বলতে কি বোঝানো হচ্ছে? মৃত্যুর মতো গভীর ও অতল কোনো খাদ বা কূপ, ঠিক আছে, সেই জন্য বলা হচ্ছে মৃত্যুগহন। এরপরে কি রয়েছে? অন্ধকূপ। অন্ধকূপে রয়েছে। অন্ধকূপ বলতে কী বোঝানো হচ্ছে? কূপ বলতে সাধারণত তোমার কুয়ো বোঝায়। অন্ধ অর্থে অন্ধকার বা অন্ধ অর্থে অন্ধকার, যে অন্ধকারকে ভেঙে বেরিয়ে আসা দরকার আপামর ভারতবাসীর। কোন রূপে বেরিয়ে আসা দরকার? মহাকালের চণ্ডরূপে, ঠিক আছে। মৃত্যুর মতো গভীর অন্ধকারকে কিংবা শত শত বাধাকে কাটিয়ে তরুণ বিপ্লবী এগিয়ে আসবে নতুন আশার সঞ্চার নিয়ে। এখানে কি বলছে? মহাকালের চণ্ড রূপে। মহাকাল বলতে কী বোঝানো হয়? মহাকাল বলতে সময়কে বোঝানো হয়। আর এক অর্থে মহাকাল বলতে তোমার শিবকে বোঝানো হয়, ঠিক আছে। মহাকাল এক চিরকালীন কালচেতনা, যাকে সাধারণত তোমার ভারতীয় সমাজ ব্যবস্থায় কবি কল্পনায় তোমার পুরুষ হিসেবে কল্পনা করা হয়। আর চণ্ডরূপটা কীভাবে এসেছে? চণ্ডিকা থেকে চণ্ড এসেছে, যা প্রবল রাগী বা ধ্বংসকারী, ঠিক আছে। এই প্রবল রাগী রূপটাকেই তোমার চণ্ডরূপে হিসেবে বর্ণনা করা হয়েছে। এরপরে কি রয়েছে দেখো, ধূম্রধূপে। বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। আচ্ছা, একটা বিষয় কিন্তু বলা হয়নি, এই যে মহাকাল কিন্তু সমাসবদ্ধ পদ। এর যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে হচ্ছে মহা যে কাল, এটা সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণ। এই ব্যাপারগুলো কিন্তু তোমরা মাথায় রাখতে পারো কিংবা খাতায় নোট ডাউন করে নিতে পারো, ঠিক আছে। এরপরে কি রয়েছে দেখো, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। বজ্রশিখা বলতে কী বোঝানো হচ্ছে? বজ্রশিখা বলতে বিদ্যুতের দীপ্তি বা ঝলককে বোঝানো হচ্ছে। যদি যদি আমরা এর ব্যাসবাক্য করি তাহলে হবে হচ্ছে বজ্রের শিখা। আর এটা তো ব্যাসবাক্য গেল, সমাসের নাম কি হবে? সম্বন্ধ তৎপুরুষ সমাস, ঠিক আছে। বজ্রশিখার মশাল জেলে। মশাল বলতে কী বুঝি? মশাল বলতে আগুনবাহী দণ্ড। তোমরা বিভিন্ন টিভি সিরিয়ালে কিংবা ওয়েব সিরিজে দেখে থাকবা, কোনো একজন ব্যক্তি একটা দণ্ড নিয়েছে, সেই দণ্ডের মাথায় আগুন জ্বলছে, ঠিক আছে, সেটাই মূলত মশাল। কে আসছে? ভয়ঙ্কর আসছে। ভয়ঙ্কর কাকে বলা হয়? যাকে দেখে ভয় করে। মূলত আগামী সমাজ বিপ্লব মহাকালের মতো ভীষণ রূপে এসছে। এই যে ভয়ঙ্কর রূপে আসছে কিংবা ভীষণ রূপে আসছে, একে দেখে কে ভীত হবে? একে দেখে ভীত হবে হচ্ছে ব্রিটিশ শাসন ব্যবস্থা কিংবা যারা ক্ষমতার শীর্ষে বসে কোনো একটা দেশের ওপর অত্যাচার, অনাচার, কাপুরুষের মতো শাসন ব্যবস্থা চালিয়ে যাচ্ছে। এরপরে কি রয়েছে দেখো, ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর। মানে ওই একই অর্থ বোঝাচ্ছে এখানে, বারবার তোমার একই জিনিস ঘুরে ফিরে আসছে। এরপরে কি রয়েছে দেখো, তোরা সব জয়ধ্বনি কর। হ্যাঁ, এবার এটা একটু ব্যাখ্যার মতো জায়গা রয়েছে। ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায় সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়। এখানে কি রয়েছে? ঝামর। ঝামর বলতে কি বোঝায়? ঝামর বলতে পুচ্ছকে বোঝায়। ঝামর আর কেশ বলতে তো চুল। দোলায় ঝাপটা মেরে গগন দোলায়। গগন অর্থে তোমার পৃথিবীকে দোলাচ্ছে। যখন তোমার ভয়ঙ্কর ঝড় আসে তখন কি হয়? তখন তোমার চারিদিক অন্ধকার হয়ে আসে তো। আর অন্ধকার হয়ে আসার সঙ্গে সঙ্গে কি হয়? ঝড় বৃষ্টি শুরু হয়। এখানে দেখো, বিশ্বপাতার বক্ষ করলে রক্ত তাহার কৃপাঞ্জলে দোদুল দোলে। এই পুরোটার অর্থ যদি আমরা দেখি, মানে কবি
শিবের ভয়ঙ্কর রূপটাকে কল্পনা করছেন, যেখানে তোমরা তো জানো শিবের জটা থাকে, শিবের জটার সব চুল খুলে গেছে, খুলে চারিদিকে ছড়িয়ে পড়েছে, ঠিক আছে। চারিদিকে ছড়িয়ে পড়ার দরুন তোমার অন্ধকার হয়ে গেছে চারিদিকে। কি বলছি বুঝতে পারছো? অন্ধকার হয়ে গেছে এবং সেই অন্ধকারের মধ্য দিয়ে কি হচ্ছে, অন্ধকারের মধ্য দিয়ে যা কিছু তোমার অশুভ, যা সমাজের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে, দশের পক্ষে অমঙ্গলকর, সেগুলো ধ্বংস হচ্ছে। ধ্বংসের মধ্য দিয়ে নতুন একটা সমাজ ব্যবস্থার পূর্ব প্রস্তুতি পর্ব চলছে বলা যেতে পারে। এখানে বেশ কিছু অর্থ রয়েছে, অর্থগুলো দেখে নিতে হবে। গগন, গগন বলতে আকাশ বোঝায়, এখানে কোন অর্থে ব্যবহার হয়েছে এই কবিতায়? এখানে গগন বলতে আগত নবীনত্বের চুল শিবের জটার মতো আকাশে ছড়িয়ে গেছে, এই অর্থে কিন্তু এখানে গগন শব্দটা ব্যবহার হয়েছে। যেন গুচ্ছ গুচ্ছ সেই চুল আকাশকে ঝাপটা মেরে দুলিয়ে দিচ্ছে, যেটা একটু আগে আমি বলতে চাইলাম। এরপরে কী রয়েছে? সর্বনাশী। সর্বনাশী কাকে বলা হয়? সব কিছু যে নারী শেষ করে দেয় তাকে সর্বনাশী বলে। জ্বালামুখী কাকে বলা হয়? জ্বালামুখী বলতে যার মুখে আগুন জ্বলছে। আর ধূমকেতু, ধূমকেতু কি? ধূমকেতু সম্বন্ধে তোমরা ভূগোলে পড়েছ, তা আমি একটু বলে দিই সংক্ষেপে। ধূমকেতু বলতে মহাকাশে ছুটে চলা গ্রহাণুপুঞ্জ বা গ্রহাণুপুঞ্জ, যা বায়ুমণ্ডলের সংস্পর্শে এলেই গরম হয়ে জ্বলতে থাকে, ঠিক আছে। আর কি রয়েছে? চামর। এই ব্যাপারটা কিন্তু তোমার শব্দার্থ হিসেবেও আসতে পারে, সেই জন্য চামর ব্যাপারটা ভালোভাবে জানতে হবে। চামর বলতে কী বোঝায়? চামর বলতে মূলত তোমার চমড়ি গায়ের লোম দিয়ে তৈরি শঙ্কু আকারের এক ধরনের অস্ত্র বোঝায়। ঠিক অস্ত্র না, অস্ত্রটা একটু ভুল ব্যাখ্যা হয়ে গেল। এক ধরনের তোমার বিজনকে বোঝায়, যা দ্বারা রাজা বা দেবতাকে বাতাস করা হতো, ঠিক আছে। এখানে কোন অর্থে ব্যবহার করা হয়েছে? এখানে প্রলয়ের মাধ্যমে আসা নবীনত্বের ভয়ঙ্করকে বোঝাতে কবি এই উপমাটা এই কবিতায় প্রয়োগ করেছেন, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, ওরে ওই স্তব্ধ চরাচর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। যখন কালবৈশাখী ঝড় যখন কালবৈশাখী ঝড় আসে, বিপুল বেগে একটা শো শো আওয়াজ হয়, মানুষ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, এ ওদিকে ছোটে, মানে ভয়ঙ্কর একটা ব্যাপার হয় না, সেই ব্যাপারটাকে অট্টরোলের সঙ্গে তুলনা করা হচ্ছে। এবং চরাচর বলতে পৃথিবী, গোটা পৃথিবীব্যাপী এই ব্যাপারটা ঘটছে। আচ্ছা, একটা জিনিস ব্যাখ্যা করা হয়নি, বিশ্বপাতা, বিশ্বপাতার বক্ষকলে। এখানে অনেকেই বিশ্বপাতাকে বিশ্বপিতা বলে ভুল করে, যেমন তোমার ওই অশোকে একজন কবিতায় তোমার শিশু আর বাড়িরা খুন হলো, ঠিক আছে। শিশু এবং বাড়িরা, এই যে বাড়িরা আছে, বাড়িরাকে অনেকে বুড়ি বলে ভুল করে। এই ভুলটা কিন্তু ঠিক নয়, মানে শিশু আর বাড়িরা, এটা কিন্তু তোমার ওই সংসদ প্রকাশিত বইয়ে কোনো কিন্তু ত্রুটি নয়, ঠিক আছে। এই কবিতার ক্ষেত্রেও কিন্তু বিশ্বপাতা এটা কোনো ত্রুটি নয়, এটা কিন্তু সঠিক একটা শব্দ। বিশ্বপাতা বা বিশ্ব বলতে তোমার কী বোঝানো হয়? বিশ্বপাতা বা বিশ্ব বলতে বোঝানো হয় যিনি বিশ্বকে ধারণ করেন, ঠিক আছে। পাতা অর্থে পিতা, বিশ্বকে ধারণ করেন যে পিতা, এই ব্যাপারটা বোঝানো হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। এরপরে কি রয়েছে? অট্টরোলে, অর্থটা আমি বলে দিই একটু, ব্যাখ্যা তো করলামই। অট্ট অর্থে প্রবল, রোল অর্থে শব্দ, প্রবল শব্দ। হট্টগোল বলতে কী বোঝানো হয়? হট্টগোল বলতে তোমার হাটের গোলমালকে বোঝানো হয়। যদি তোমরা যাও হাটে, হাটের বিকিকিনি যদি দেখো, ঠিক আছে, চারিদিকে দেখবা মানে ক্রেতা এবং বিক্রেতা দুজনেই ভীষণভাবে কথা বলছে, এর যে একটা আওয়াজ, সেই ব্যাপারটাকে এখানে বলা হয়েছে হট্টগোল। এরপরে কি রয়েছে দেখো, এগুলো তো ব্যাখ্যা করা হলো। দ্বাদশ রবির বহ্নি জ্বালা, ভয়াল তাহার নয়ন কটায়, দিগন্তরের কাদন লুটাই, পিঙ্গল তার ত্রস্ত জটাই। এই যে দ্বাদশ রবি, এটা কিন্তু লিখে নিবা, লিখে মুখস্থ করে নিবা, ঠিক আছে। দ্বাদশ রবি বলতে কী বোঝানো হয়, এটা কিন্তু তোমার প্রশ্ন হতে পারে অতি সংক্ষিপ্ত। দ্বাদশ অর্থে 12, আর রবি অর্থে সূর্য, এটা তোমরা জানো, মানে সূর্যের 12টা রূপ। এখানে দেখো কীভাবে ব্যাখ্যা করা যেতে পারে। পৌরাণিক মতে ত্বষ্টার কন্যা সংজ্ঞা সূর্যতেজ সহ্য করতে না পারলে ত্বষ্টা সূর্যকে 12টা ভাগে ভাগ করেন। 12টা ভাগের নাম কি? মানে এক একটা
মাসে এক একটা নামে সূর্যকে তিনি ভাগ করে দেন। যেমন দেখো, মাঘে অরুণ, ফাল্গুনে সূর্য, চৈত্রে বেদজ্ঞ, বৈশাখে তপন, জ্যৈষ্ঠে ইন্দ্র, আষাঢ়ে রবি, শ্রাবণে অভন্তি, ভাদ্রে জাম্য, আশ্বিনে হিরণ্যরেতা, কার্তিকে দিবাকর, অগ্রহায়ণে মিত্র, পৌষে বিষ্ণু। প্রলয়, যে প্রলয় হয়, প্রলয়ে এই দ্বাদশ রবি উদিত হয়ে মানে উঠে প্রলয়ের সব জল শোষণ করে, ঠিক আছে। বহ্নিজ্বালা এরপরে রয়েছে, দেখো বহ্নিজ্বালা কি, বহ্নিজ্বালা বলতে কি বোঝানো হচ্ছে? বহ্নিজ্বালা বলতে বোঝানো হচ্ছে আগুনের দাহ। বহ্নি বলতে সাধারণত তোমার আগুনকে বোঝানো হয়। ভয়াল তাহার নয়ন কটায়, দিগন্তরের কাঁদন লুটায়, পিঙ্গল তার ত্রস্ত জটায়। দিগন্তরের কাঁদন বলতে কি বোঝানো হয়? দিগন্তরের কাঁদন বলতে বোঝানো হয় দিক অন্তর, মানে অন্য দিক, ঠিক আছে। এখানে নানা দিক অর্থে দিগন্তর শব্দের প্রয়োগ করা হয়েছে। কাঁদন অর্থে তো তোমরা জানো কান্নাকে বোঝানো হচ্ছে। এরপরে কি রয়েছে? লুটায়, লুটায় অর্থে লুটিয়ে পড়ে। পিঙ্গল, পিঙ্গল শব্দের অর্থ কী, এটা কিন্তু তোমরা বিভিন্ন প্রশ্নে পাবা। পিঙ্গল শব্দের অর্থ হচ্ছে ধূসর। আর ত্রস্ত মানে তো জানো। জটা অর্থে দীর্ঘদিনের জট পাকানো দীর্ঘ চুল। জটা বলতে সাধারণত আমরা সৃষ্টি ও ধ্বংসের দেবতা শিবের জটাকেই বুঝি। এরপরে কি রয়েছে দেখো, বিন্দু তাহার নয়ন জলে, সপ্ত মহাসিন্ধু দোলে, কপল তোলে। এখানে তোমার এই যে কালবৈশাখী যদি ঝড় হয়, ঠিক আছে, কালবৈশাখী ঝড় হলে কিন্তু তোমার বৃষ্টি অবশ্যম্ভাবীভাবে হয়। কোনো মানুষ যদি তোমার কাঁদে তাহলে কি হয়? চোখ বেয়ে চোখের জলটা তোমার গাল বেয়ে নিচে নেমে আসে। সেই জন্য বলা হচ্ছে বিন্দু তাহার নয়ন জলে, সপ্তমহা সিন্ধু তলে কপল তলে। মানে তার চোখ বেয়ে 7 সমুদ্রের মহা জল মানে চোখ দিয়ে গাল বেয়ে নিচে ঝরে পড়ছে, এই অর্থে কিন্তু বলা হয়েছে। সপ্ত মহাসিন্ধু বলতে সাধারণত 7 সমুদ্রের কথা বোঝানো হচ্ছে। তার চোখের মানে এই কবিতায়, ঠিক আছে, তার চোখের এক বিন্দু জলে যেন 7 সমুদ্রের জলের আলোড়ন, যেটা আমি বললাম। আর কপল মানে তো গাল, গালের তলা বোঝানো হচ্ছে। এরপরে কি রয়েছে দেখো, বিশ্বমায়ের আসনতারি বিপুল বাহুর পর, হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এখানে বিশ্বমা বলতে কী বোঝানো হচ্ছে? বিশ্ব মাতার, ঠিক আছে, বিশ্বের মায়ের কথা বোঝানো হচ্ছে। বাহু বলতে কি? বাহু বলতে কাঁধের সংলগ্ন অংশ, এটাকে মূলত বাহু বলে। মানে এই যে বিশ্বমায়ের ভার তোমার তরুণ ভারতীয় বিপ্লবী বহন করে চলেছে, এই ব্যাপারটা এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এরপরে কি রয়েছে দেখো, মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জড়াই মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। মাভৈ, মাভৈ খুব পপুলার একটা ওয়ার্ড। মাভৈ বলতে কী বোঝানো হয়? মাভৈ বলতে তোমার বোঝানো হয় ভয় নেই, বা সংক্ষেপে বলতে পারি নির্ভয়। এখানে মা অর্থে নাকে বোঝানো হচ্ছে, আর জগৎ অর্থে তো বিশ্ব জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। প্রলয় অর্থে বিনাশ, ঘনিয়ে আসে বলতে ঘন হয়ে আসে বা কাছে আসে। তারপর কী রয়েছে দেখো, জড়াই মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। প্রাণ লুকানো, প্রাণ লুকানো এটা হচ্ছে রূপকথার অনুষঙ্গ। তোমরা জানো অনেকেই ঠাকুমা, দিদিমা, দাদুর কাছে গল্প শুনেছ, রাক্ষসদের প্রাণ কোনো একটা জায়গায় লুকোনো থাকে, ঠিক আছে। সেই জন্য আমি বলছি রূপকথার অনুষঙ্গ। এখানে কীরকমভাবে ব্যাখ্যা করা যেতে পারে? রূপকথায় বলা হয় রাক্ষসের প্রাণ অন্য কোথাও থাকে। কবির মতে মানসিকভাবে স্থবিরতায় আক্রান্তদের প্রাণ প্রলয়ের মধ্যেই লুকোনো আছে। মানে শুধু ভারতবর্ষ না, তুমি যে কোনো দেশের দিকেই দেখো, যে কোনো ধরনের বিপ্লব ঘটেছে, ঠিক আছে, সেই বিপ্লবে অগ্রণী ভূমিকা কারা গ্রহণ করেছে? অগ্রণী ভূমিকা তোমার তরুণ সমাজ গ্রহণ করেছে। আর যারা বয়স্ক মানুষ কিংবা বার্ধক্যের দ্বারা আক্রান্ত, তারা কি হয়? তারা নতুন কিছু করতে ভয় পায়, আর তরুণদেরকে নতুন কিছু করতে বাধাও দেয়। এই ব্যাপারটা কবি খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছেন।
বোঝা গেল? এরপরে কি রয়েছে দেখো, এরপর রয়েছে এবার মহানিশার শেষে। মহানিশা বলতে কি বোঝানো হয়েছে? এখানে মহানিশা বলতে তোমার পরাধীন ভারতের লাঞ্ছিত ও শোষিত স্থিতাবস্থাকে বোঝাতে কবি মহানিশা শব্দের ব্যবহার করেছেন। এটা তোমার আভিধানিক অর্থ বললাম। আর তোমার এমনি সরল অর্থ হচ্ছে ঘোর রাত্রি। বুঝতে পারছো মহানিশা কোন অর্থে ব্যবহার করা হয়েছে? আর মাভৈ শব্দটাকে অন্যরকমভাবে আরেকটু অন্যরকমভাবে ব্যাখ্যা করতে পারি। যদি আমরা বলি এই অভয় বাণী পরাধীন ভারতবাসীর প্রতি একটা প্রতিশ্রুতি, ঠিক আছে, অনাগত সুন্দর একটা ভবিষ্যতের। এরপরে কি রয়েছে দেখো, আসবে উষা অরুণ হেসে করুণ বেশে। উষা বলতে তো তোমরা জানো ভোর, মানে সূর্যোদয়ের আগের মুহূর্ত। পুরাণে উষাকে কি বলা হয়েছে? পুরাণে উষাকে সূর্যের বধূ বলা হয়েছে। এখানে কি বলছে? আসবে উষা অরুণ হেসে। অরুণ অর্থে কি? অরুণ অর্থ হচ্ছে সূর্য সায়ন্ধী, ব্যপ্ত অর্থে হচ্ছে সূর্য। করুণ বেশে মানে কি হবে? করুণা বিতরণকারী রূপে। এরপরে কি রয়েছে দেখো, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। দিগম্বর, দিক অম্বর যার, মানে দিকগুলোই যার পোশাক তাকে দিগম্বর বলা হচ্ছে। এখানে মূলত উলঙ্গ শিবকে দিগম্বর বলা হয়, ঠিক আছে। আর শিশু চাঁদ বলতে কী বোঝানো হয়? বলছে দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। শিশু চাঁদের কর বলতে কী বোঝানো হয়? শিবের জটায় যে তোমার আবদ্ধ চন্দ্রকলা থাকে, ঠিক আছে, সেটাকে বোঝানো হচ্ছে শিশু চাঁদের কর, যার মধ্যে তোমার নতুন প্রাণের ইশারা রয়েছে। এরপরে কি রয়েছে দেখো, আলো তার ভরবে এবার ঘর, তোরা সব জয়ধ্বনি কর। ঐশে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুক হানে। মহাকাল সারথি বলতে কী বোঝানো হচ্ছে? মহাকাল সারথি বলতে তোমার মহাকাল অর্থে তো সময়, একটু আগে বললাম মহাকাল অর্থে সময় বোঝায়। সারথি অর্থে কী বোঝানো হয়? সারথি অর্থে যে রথ চালায়। এখানে মহাকালের সারথি বা মহাকালরূপী সারথি অর্থে তোমার তরুণ ভারতীয় বিপ্লবী বা শিবের যে ধ্বংসের মধ্য দিয়ে যে সৃষ্টির রূপটা বর্ণনা হয়েছে সনাতন হিন্দু ধর্মে, সেই ব্যাপারটাকে বোঝানো হচ্ছে। এখানে ধ্বংস এবং সৃষ্টি দেবতা তো শিব, তার যে এই যে কার্যপ্রণালী, তার কার্যপ্রণালীর সঙ্গে কিন্তু কবি তোমার তরুণ ভারতীয়দের ইংরেজদের বিরুদ্ধে যে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনকে কোনো একটা জায়গায় এক করে দিয়েছেন। সেই জন্য বলছে রক্ত তড়িৎ চাবুক হানে। রক্ত তড়িৎ চাবুক বলতে কী বোঝানো হচ্ছে? রক্ত এবং তড়িৎ মাখা চাবুক, মানে যে চাবুকে তোমার রক্তও আছে আর বিদ্যুৎও আছে, সেই চাবুকের কথা বোঝানো হচ্ছে। এরপরে কি রয়েছে দেখো, রনিয়ে ওঠে রেশার কাঁদন বজ্রগানে ঝড় তুফানে। রেশা বলতে কী বোঝানো হয়? রেশা হচ্ছে অশ্বের ডাক, এটা তোমরা জানো। এখানে যুদ্ধের অশ্বধ্বনিকে বোঝানো হচ্ছে। বজ্রাগানে মানে কি? বজ্র রূপ গানে। এই যে বজ্রাগানে রয়েছে, বজ্রাগানে যদি আমরা করি সমাস নির্ণয় করি, তাহলে এটা হবে হচ্ছে বজ্ররূপ গান, আর এটা রূপক কর্মধারয় সমাসের উদাহরণ। এরপরে কি রয়েছে? ঝড় তুফানে। ঝড় ও তুফান শব্দে পৃথিবীর জলভাগে প্রবল যে ঢেউ ওঠে, সেই ব্যাপারটা বোঝানো হচ্ছে। খুর কি বলছে দেখো, খুরের দাপট তারাই লেগে উল্কা ছুটায় নীল খিলানে। খুর মানে ঘোড়া জাতীয় প্রাণীর পায়ে যেটা লাগানো থাকে সেটাই খুর বোঝানো হয়। খুরের দাপট অর্থে কি? দাপট অর্থে তোমার বীরত্বকে বোঝানো হয়। খুরের দাপট তারাই লেগে, তারা মানে কি বোঝো তোমরা? তারা মানে তো আমরা সবাই বুঝি নক্ষত্রকে বুঝি। খুরের দাপট তারাই লেগে উল্কা ছুটায় নীল খিলানে। উল্কা কোথায় অবস্থান করে? উল্কা মহাকাশে অবস্থান করে। তাহলে কী হবে? এই যে তীব্র যে তোমার খুরের দাপট তারাই লেগে উল্কা ছুটায় নীল খিলানে, এই যে পৃথিবীব্যাপী
বিশেষ করে ভারতব্যাপী যে আন্দোলনটা গড়ে উঠছে সেখানে ভীষণ তীব্র বেগে মানুষকে নিয়ে, মানুষের ভালোবাসাকে নিয়ে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে ভারতীয় তরুণ বিপ্লবী কিংবা তরুণ সমাজ এগিয়ে চলেছে। এরপরে কি রয়েছে দেখো, গগনতলের নীলখিলানে। গগন বলতে তোমার হচ্ছে আকাশ, আকাশের নিচে অন্ধকারার বন্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞযূপে পাষাণ স্তূপে। অন্ধকারা বলতে কী বোঝানো হচ্ছে? অন্ধকারা বলতে অন্ধকার কারাগার বা জেলখানাকে বোঝানো হচ্ছে। গগনতল গগনতল অর্থে কী? গগন অর্থে তো আকাশ, একটু আগে বললাম। আকাশের তলায় কূপ, অন্ধকারার বন্ধকূপে। কূপ একটু আগে বললাম কিন্তু। কূপ কুয়ো অর্থে। যজ্ঞযূপ, যজ্ঞযূপে কী করা হয়? যজ্ঞযূপ বিভিন্ন উপাসনা স্থলে দেখবা। যজ্ঞ অর্থে অগ্নি উপাসনার মাধ্যমে আরাধনার ক্ষেত্রে তো তোমার উপাসনাটা করা হয়। যূপ হলো বলিদান। এই যে তোমার বিভিন্ন পুজোয় যে বলিদান করা হয়, ঠিক আছে, বলিদানের যে তোমার কাঠামোটা থাকে সেটাকে যূপ বোঝানো হচ্ছে। যজ্ঞের জন্য নির্দিষ্ট বলির উপকরণ বা এরকম জাতীয় কিছু একটা বোঝাচ্ছে। এরপরে কি রয়েছে দেখো, পাষাণ মানে কিন্তু জানো, সেই জন্য আমি, ঠিক আছে তোমরা জানো, তা সত্ত্বেও আমি একটু বলে দিই, পাষাণ কিন্তু পাথর অর্থে ব্যবহার হয়। এরপরে কি রয়েছে দেখো, এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর শোনা যায়, ওই রথ ঘর ঘর। রথ ঘর ঘর এটা কি? রথের চাকার আওয়াজ। রথের রথে চড়ে মহাকালরূপী শিব বা তরুণ বিপ্লবী সকলকে নিয়ে নির্দিষ্ট লক্ষ্যে, কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। এরপরে কী রয়েছে দেখো, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ধ্বংস দেখে ভয় কেন তোর? প্রলয় নূতন সৃজন বেদন, আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন। মানে যে কোনো বিপ্লবের কথাই আমি বলি না কেন, যে কোনো বিপ্লবে যদি তোমার জয়লাভ করতে হয়, মানুষকে সঙ্গে নিয়ে চলতে হয়, বিপ্লবের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, তাহলে কিন্তু ছোটোখাটো আত্মত্যাগ করতেই হবে। মানে নিজেকে নিবেদিত না করলে কিন্তু সেই বিপ্লবের মাঝপথে তোমার অপমৃত্যু ঘটতে পারে। মানে বিপ্লবে যারা অংশগ্রহণ করবে তাদের কাছে যেন বিপ্লবের জন্য অদেয় কিছুই না থাকে, ঠিক আছে? সেই জন্যই কিন্তু তোমার যজ্ঞযূপের যজ্ঞযূপের প্রসঙ্গটা এসেছে। মানে এই যে বিপ্লবী আন্দোলন, এই বিপ্লবী আন্দোলনে তোমার স্বাধীনতা অর্জনের জন্য নিজেকে উৎসর্গ করতে হবে দেশের প্রতি, দেশের জনসাধারণের প্রতি। তাহলেই দেশ সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে। বলছে তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে। এই যে সে ধ্বংসের দিকে এগিয়ে চলেছে, সে জানে, সে কিন্তু নিশ্চিত জানে এই ধ্বংসের মধ্য দিয়ে কিন্তু একটা নতুন সকাল দেশবাসী উপলব্ধি করবে। সেই সকালের কিন্তু শরিক সেই বিপ্লবীটা নাও হতে পারে, যার জন্য সে নিজেকে উৎসর্গ করলো। এই যে স্বাধীন ভারতবর্ষে আমরা যে স্বাধীনভাবে বসবাস করছি, এই স্বাধীনতা রক্ষার জন্য তো আমাদেরকে বেশ কয়েকটা মূল্য চুকাতে হয়েছে। তোমার ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরই পাকিস্তানের সঙ্গে, চীনের সঙ্গে বেশ কয়েকবার যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে আমাদের অসংখ্য তোমার তরুণ সব প্রাণ, তাজা প্রাণ আত্মবলিদান করেছে। কার জন্য আত্মবলিদান করেছে? দেশের জন্য এবং দশের জন্য। এই ব্যাপারটাই কিন্তু এখানে খুব সুন্দরভাবে বোঝানো হচ্ছে। আর এই যে স্বাধীন ভারতবর্ষের কথা বললাম, এটা তো অর্গানাইজডভাবে হচ্ছে। তোমার পরাধীন ভারতবর্ষে কিন্তু অর্গানাইজডভাবে হচ্ছিল না, সবাই নিজের মতো করে ইংরেজ শাসন ব্যবস্থার প্রতি একটা আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছিল। ভেঙে আবার গড়তে জানে সেই চিরসুন্দর। চিরসুন্দর কেন বলা হচ্ছে? সব সময় সুন্দর কিংবা চিরকাল ব্যাপী সুন্দর, এটা হচ্ছে তোমার ব্যাসবাক্য। এটা ব্যাপ্তি তৎপুরুষ সমাসের উদাহরণ। এরপরে কি রয়েছে দেখো, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই ভাঙা গড়া খেলা জেতার কিসের তবে ডর, তোরা সব জয়ধ্বনি কর।
বধুরা প্রদীপ তুলে ধর, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। বধূদেরকে প্রদীপ তুলে ধরা বধূদেরকে প্রদীপ তুলে ধরার কথা কেন বলা হচ্ছে? সবসময় যেন বধূরা, ঠিক আছে, পরিবারের কল্যাণের জন্য প্রতি সন্ধ্যায় তোমার বাড়িতে, বাড়ির পুজো, তুলসী মণ্ডপে তোমার পুজো করে, ঠিক আছে? সেই ব্যাপারটাকেই তোমার এখানে ব্যাপক অর্থে প্রয়োগ করা হয়েছে। এখানে তো বধূরা প্রদীপ তুলে ধরবে শুধু বাড়ির মঙ্গল কামনার জন্য নয়, বাড়ির মঙ্গল কামনা তো করবেই, বাড়ির মঙ্গল কামনার পাশাপাশি দেশবাসীর, দেশের জন্যও মঙ্গল কামনা করবে। সেই জন্য বলা হচ্ছে তোরা সব জয়ধ্বনি কর, বধূরা প্রদীপ তুলে ধর, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এরপরে কি রয়েছে দেখো, এরপরে কিছু নেই, এটুকুই। আমি প্রথমেই বলেছিলাম এখানে ধ্বংস ও সৃষ্টি কিংবা ভাঙা গড়ার তত্ত্ব এই কবিতায় বড় একটা স্থান জুড়ে রয়েছে। আর কবিতাটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ো তাহলে কিছু কিছু লাইন বারবার উল্লেখ করা হয়েছে, আর ভাব মোটামুটি একই গতে বয়েছে। হ্যাঁ, ভাবটাকে তোমার, মানে এই যে একই ভাবনা কবি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় প্রকাশ করেছেন, কিন্তু মূল ভাব একটা, পরাধীন ভারতবর্ষকে স্বাধীন হতে হবে, এটাই কবির এক এবং একমাত্র ইচ্ছা বা প্রাপ্তি বলতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, বাই, ভালো থেকো, দেখা হবে।